কুরআনুল কারীম আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে উত্তম সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ হলেন উত্তম সত্যবাদী, নবী রাসূল হলেন সত্যবাদী। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া সাদাকাল মুরসালুন, সমস্ত নবী রাসূল সত্য বলেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন। তিনি যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেগুলো সত্য ছিল। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, মুহাম্মদ সত্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ওয়া সাদ্দাকা বিহি, আবু বকর তা সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হলেন মুত্তাকি। তারা কি? অসাদ্দাকা বিহি, এ সাদ্দাকার ফাইল হলেন আবু বকর। যারা বলেন কে? আবু বকর। অধিকাংশ তাফসীর কারক অসাদ্দাকার ফাইল বলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সত্যবাদী ছিলেন! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে যার কাছে গেছেন, সে কোনো না কোনো ইশকাল করেছে, কোনো না কোনো কথা বলেছে। তবে আবু বকর বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের কাছে ইসলাম পেশ করেন, আবু বকর কোনো কথা বলে নাই। আবু বকর নীরবে নির্বিঘ্নে আল্লাহর উপর ঈমান এনেছেন। আবু বকর ঈমান এনেছেন, বলেন নাই মুহাম্মদ কে, হে মুহাম্মদ এটা কেমন ধর্ম? বলেন নাই মুহাম্মদ কে আল্লাহ, কোন আল্লাহ? আবু বকরের কথা হলো মুহাম্মদ বলেছে, এটা সত্য মিথ্যা হতে পারে? অসাদ্দাকা বিহি, আবু বকর সত্যায়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন ইসলামের, কাফেররা নির্যাতন করত, কিন্তু চাচা আবু তালিব থাকার কারণে অত নির্যাতন করতে পারত না। আবার এদিক দিয়ে স্ত্রী আছে, প্রিয়তম স্ত্রী, তার থেকেও সান্ত্বনা ছিল, অত কষ্ট ছিল না। নবুয়তের 10ম বছরে প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। পাশাপাশি একই বছরে প্রিয়তমা স্ত্রীও ইন্তেকাল করলেন। একসাথে দুইজনের ইন্তেকাল হয়ে গেল। ওই বছরটাকে হাদিসের ভাষায় আমুল হুজন বলা হয়, দুঃখের বছর। স্ত্রীও চলে গেলেন, পাশাপাশি প্রিয় চাচা আবু তালিবও চলে গেলেন। এখন মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিচ্ছে। কাফেররা মুহাম্মদকে আক্রমণ করার, কষ্ট দেওয়ার মুখ্যম সুযোগ পেয়ে ফেলেছে, কেননা চাচা নাই, এদিক দিয়ে প্রিয়তমা স্ত্রীও নাই। মুহাম্মদকে কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন। তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, একত্ববাদের দাওয়াত দিলেন। তায়েফবাসীও দাওয়াত কবুল করল না, মুহাম্মদের দাওয়াত প্রত্যাখ্যান করে মুহাম্মদকে কষ্ট দিল, মুহাম্মদকে আঘাত করল, রক্তাক্ত করল, এমন কষ্ট দিল। তায়েফবাসীদের এই কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের দুই পাশে পাহাড় ছিল। পাহাড় বললেন, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা বলল, ও
ওগো নবী আদেশ করুন এই তায়েফবাসীদেরকে 2 পাহাড়ে পিষ্ট করে ফেলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন নাই, দোয়া করেন নাই। তায়েফ থেকে যখন আল্লাহ নবী ফিরে আসলেন, ভারাক্রান্ত হৃদয়, ব্যথিত হৃদয়, এই ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য, এই ব্যথিত হৃদয়কে প্রশান্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেয়ারাজে নিয়ে জুড়ে বলেন কোথায়? নবুয়তের 10ম বছরে মেয়ারাজ সংগঠিত হয়ে গেল। ছড়িয়ে পড়ল মুহাম্মদ নাকি আল্লাহর সাক্ষাতে গিয়েছিল, মুহাম্মদ নাকি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছে। অনেক দুর্বল ইমানদার নতুন ইমান এনেছে, তারা বেঈমান হয়ে গেল, বিশ্বাস করতে পারল না। আবার এদিক দিয়ে কাফের মুশরিকরা অস্বীকার করলো, এটা অসম্ভব, মুহাম্মদ মিথ্যা কথা বলতেছে, বানোয়াট কথা বলতেছে। কিছু কিছু মুমিন নতুন ঈমান আনছে, তারা বেঈমান হলো। আমার বন্ধুগণ, কাফেররা অস্বীকার করে আবু বকরের কাছে দৌড়ে আসলো আর বলল, আবু বকর শুনছো, তোমার বন্ধু নাকি এক রাতে আল্লাহর সাক্ষাতে গিয়েছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন কানা ক্বাল ফাকাদ সাদাকা, যদি এই কথা মুহাম্মদ বলে থাকে তাহলে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বরং এর চাইতেও আরো কঠিন বিষয় মুহাম্মদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর যখন এই কাহিনী বললেন, আবু বকরের অবস্থান এই কথাও বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সিদ্দিক, সত্যবাদী, সিদ্দিক আকবর উপাধি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেন। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন, উনি হলেন আবু বকর। ওয়াসাদ্দাকা বিহি, আবু বকর তাকে সত্যায়ন করেছে। উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হলেন মুত্তাকি। তারা হলেন কি? মুত্তাকি। আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করছেন। কত নম্বর আয়াতে? সূরাতুল আহজাবের। এই গুণাবলী সমূহের মধ্য থেকে আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আ'আদ্দাল্লাহ, প্রস্তুত করে রেখেছেন, লাহুম, তাদের জন্য, মাগফিরাতাও ওয়া আজরুন আযীম, আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং মহান পুরস্কার রেখেছেন। সুতরাং সত্যবাদী হওয়া দরকার আছে নাকি নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সত্যবাদী ছিলেন। যদি বলেন কারা সত্যবাদী ছিলেন? সাহাবায়ে কেরাম কেমন সত্যবাদী ছিলেন একটু শুনবেন। একজনের কথা বলি, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? কাব ইবনে মালিক। জোরে বলেন, কাব ইবনে মালিক। ঘটনাটা তাবুক যুদ্ধের। তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছে 9ম হিজরিতে। প্রচন্ড গরম ছিল, ফসল কাটার সময় হয়ে গিয়েছিল, গ্রীষ্মকাল চলতেছিল। এমন মুহূর্তে আবার অন্যদিকে মদিনায় দুর্ভিক্ষ চলতেছিল। এদিক দিয়ে তাবুক যুদ্ধের ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন। সংক্ষেপ করে দিচ্ছি। এই তাবুক যুদ্ধে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় সব যুদ্ধেই অংশগ্রহণ করেছি, তবে বদর যুদ্ধ ছাড়া। কি যুদ্ধ ছাড়া? বদর যুদ্ধ ছাড়া। আরে তাবুক আর বদর যুদ্ধে আমি রাসূলের সাথে অংশগ্রহণ করি নাই। আর যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদেরকে তিরস্কার করা হতো না, কারণ বদর যুদ্ধটা ছিল অনাকাঙ্ক্ষিত একটা যুদ্ধ। কি যুদ্ধ? অনাকাঙ্ক্ষিত যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম রাসূল বের হন নাই, বরং
ব্যবসায়িক কুরাইশদের ব্যবসায়িক কাফেলার গতিরোধ করার জন্য বের হয়েছিলেন। আল্লাহ তাদের মধ্যে উভয় দলকে একত্রে মিলিয়ে ফেলেছিলেন এবং একটা যুদ্ধ সংঘটিত হয়ে গেছিল, যার কারণে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেন নাই তাদেরকে অত তিরস্কার করা হইতো না, তিরস্কার করা হইতো। তিনি বলেন, আমি বদর যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করি নাই, আর এই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করি নাই, তবে আমি এছাড়া প্রায় প্রত্যেক যুদ্ধেই আমি রাসূলের সাথে অংশগ্রহণ করেছি। আল্লাহর কসম, তাবুক যুদ্ধে আমি যে পরিমাণ অর্থ আর সম্পদের অধিকারী ছিলাম, অন্য কোন যুদ্ধে আমি এই পরিমাণ অর্থ আর টাকা পয়সার অধিকারী ছিলাম না। তাবুক যুদ্ধে যেটা ছিলাম, ওই সময় আমার দুইটা জন্তু ছিল, দুইটা সাওয়ারি ছিল তাবুক যুদ্ধের সময়। জোরে বলেন কয়টা? দুইটা। কিন্তু আমি অলসতার কারণে আজ না কাল, কাল না পরশু এভাবে বের হব, এভাবে করতে করতে যুদ্ধে আমার আর বের হওয়া হলো না। সংক্ষেপে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক প্রান্তরে পৌঁছে গেলেন। তাবুক থেকে যখন ফিরে আসলেন তখন আমার অন্তরে ভয় তৈরি হলো, আমি কি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন আমি কি বলবো? মনে মনে ইচ্ছা পোষণ করলাম আমি মিথ্যা কথা বলে রাসূল থেকে আমি মাপ নিয়ে নিব, মুক্তি নিয়ে নিব, মনে মনে ইচ্ছা পোষণ করলাম। কিন্তু যখন শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কাছাকাছি চলে আসছে, তখন আমার অন্তর থেকে মিথ্যা কথা বলার ইচ্ছা শেষ হয়ে গেল। আমি নিয়ত করলাম সত্য কথা বলবো, যা আছে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে মদিনায় আসতেন, তার নিয়ম ছিল মদিনায় এসে মসজিদে নামাজ পড়ে বসতেন, আর যারা মানুষ থাকতো এদের সাথে কথা বলতেন। তো সে ধারাবাহিকতায় রাসূল মদিনায় আসলেন, মসজিদে নামাজ 2 রাকাত নামাজ পড়ে বসলেন। বসার পর যারা ওযর বসত, যারা মুনাফিক ছিল, যুদ্ধে যায় নাই, এই মুনাফিকগুলো রাসূলের কাছে ওযরখানি পেশ করতে লাগলো। আল্লাহ রাসূল এই কারণে যাইতে পারি নাই, এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, হ্যান ছিল, তেন ছিল, যাইতে পারি নাই। রাসূল তাদের জন্য তাদের কথা শুনলেন এবং আল্লাহর হাওলা করে দিলেন এবং তাদের জন্য গুনাহ মাফের দোয়া করলেন এবং নতুন করে বায়াত নিলেন। এ পর্যায়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, এখন আসলো আমার সিরিয়াল। আমার সিরিয়াল যখন আসলো তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, যাওয়ার সময় একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদ মিশ্রিত কণ্ঠে রাসূল আমার সালামের উত্তর দিলেন, কুদ মিশ্রিত হাসি হেসে, ক্রোধের সাথে আবার মুস্কি হাসিও আছে। এভাবে রাসূল আমার সালামের উত্তর দিলেন আর বলেন, এদিকে আসো, কোন জিনিস তোমাকে যুদ্ধ থেকে পিছিয়ে রাখছে? কাব ইবনে মালিক বলতেছে, ও আল্লাহর নবী, আজকে যদি আপনি ছাড়া দুনিয়ার সাধারণ কোনো মানুষের সামনে বসতাম, তাহলে আমি কাব ওই লোকের কাছ থেকে মিথ্যা অজর দিয়ে বাহানা করে সেখান থেকে বেঁচে আসতে পারতাম। আল্লাহ আমার ওই যোগ্যতা দিয়েছে। কিন্তু আমি জানি এই মুহূর্তে যদি আমি আপনার কাছে সত্য কথা বলি, আপনি ক্ষণিকের জন্য রাগ করবেন, হয়তোবা পরবর্তীতে আল্লাহর কাছে আমি তওবার আশা করতে পারি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, এই আশা আমি রাখি। কিন্তু সাময়িক সময়ের জন্য যদি আমি আপনার কাছে মিথ্যা কথা বলে এখান থেকে মুক্তি নিয়ে যাই, পরবর্তীতে হয়তোবা আল্লাহ আপনাকে আমার ব্যাপারে ওহী নাজিল করে জানিয়ে দিবেন, তখন আল্লাহর কাছে আর ক্ষমা আশা আমি করতে পারি না। সুতরাং ক্ষণিকের এই অসন্তুষ্ট আমার জন্য ভালো। ও গো আল্লাহর নবী, আমার কোনো ওযর ছিল না, আমার কোনো ওযর ছিল না। আল্লাহর কসম, এই তাবুকের সময় আমার যে অর্থ করে টাকা পয়সা ধন দৌলত ছিল, অন্য কোন যুদ্ধে আমার এরকম অর্থ করে টাকা পয়সা ছিল না। এই তাবুক যুদ্ধে আমার 2টা সওয়ারি ছিল। এই কথা বলে কাব ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কাব সত্য বলেছে, কাব সত্য বলেছে, ঠিক আছে কাব চলে যাও, তোমার ব্যাপারে দেখো আল্লাহ কি ফয়সালা। কাব ইবনে মালিক, মুরারাহ ইবনে রাবিআ, হেলাল ইবনে উমাইয়া, 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যাইতে পারে নাই। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে বলে দিলেন, এদের সাথে কথা বলা নিষেধ। কি বলা নিষেধ? কথা বলা নিষেধ। 40 দিন পর্যন্ত তাদের সাথে কথা বলা নিষেধ করে দিলেন। কাব ইবনে মালিক বলেন, এত সুবিস্তৃত পৃথিবী থাকা সত্ত্বেও, এত পরিচিত মুখ থাকা সত্ত্বেও যখন কেউ আমাদের সাথে কথা বলতো না, তখন আমার কাছে পৃথিবীটা মনে হইতো যে একটা এমন পৃথিবীতে সব পরিচিত থাকা সত্ত্বেও আমার কাছে সকলকে অপরিচিত মনে হইতো। পৃথিবীটা আমার কাছে সংকীর্ণ হয়ে গেছিল। 40 দিন অতিবাহিত পর রাসূল এক দূতের মাধ্যমে, এক মুখপাত্রের মাধ্যমে খবর দিলেন যে এখন থেকে স্ত্রী থেকে দূরে থাকো, আলাদা থাকো। এভাবে আমার স্ত্রীকে আমি বাড়িতে পাঠিয়ে দিলাম যে আত্মীয় বাড়ি থাকো, আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা না আসা পর্যন্ত স্ত্রীকে পাঠিয়ে দিলাম। বাকি আরো 10 দিন অতিবাহিত হলো কয়দিন? 50 দিন। 50 রাত যখন অতিবাহিত হয়ে গেল,
ফজরের নামাজ আদায় করার পর বাড়ির আঙ্গিনায় বসে আমার চোখ খুবই পানি পড়ে। আর আমি ভাবতেছি এই দুনিয়া সুবিস্তৃত, এই দুনিয়া এত সমস্ত মানুষ আমার পরিচিত থাকা সত্ত্বেও দুনিয়াটা আমার কাছে মানে বিপদসময় হয়ে গেছে। দুনিয়াটা আমার জন্য মানে দুর্বিষয় হয়ে গেছে, দুনিয়াটা আমার কাছে সংকীর্ণ হয়ে গেছে। এভাবে যখন আমি চিন্তা করতেছিলাম, সালা পাহাড় থেকে একজন ঘোষণা দিল, হে কাব, সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে 50 রাত পরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা কবুল হয়েছে। কত রাত পরে? 50 রাত পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। এমনকি যখন তাদের কাছে দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল অথচ দুনিয়াটা প্রশস্ত ছিল, অদাকাত আলাইহিম আনফুসুহুম, তারা নিজেদের উপর নিজেদের জীবন যখন দুর্বিষহ হয়ে গেল, আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তারা ধারণা করলো আল্লাহর কাছেই আমাদের একমাত্র আশ্রয়স্থল। যদি বলেন কার কাছে আশ্রয়স্থল? আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাব ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি বলেন, যখন আমি রাসূলের কাছে সালাম দিলাম, দেখলাম রাসূলের চেহারা উজ্জ্বল হয়ে গেছে। তিনি খুশিতে চেহারা উজ্জ্বল হয়ে গেছে। রাসূল তখন, আমি রাসূলকে বললাম, ওগো আল্লাহর রাসূল। রাসূল আমাকে বললেন, হে কাব, তুমি তোমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা পর্যন্ত, এর থেকে নিয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত সবচেয়ে তোমার খুশির দিন হলো আজকে। তওবা কবুল হয়েছে তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাব ইবনে মালিক বলতেছেন, আল্লাহ নবী, ক্ষমা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ নবী বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে। তখন কাব ইবনে মালিক বলেন, যে আল্লাহ আমার তওবা কবুল করেছেন, ওই আল্লাহর রাস্তায় আমার সমস্ত সমুদয় সম্পত্তি আমি সত্য করে দিচ্ছি গো আল্লাহর রাসূল। রাসূল বলতেছে, সমস্ত সম্পত্তি দান করা দরকার নাই, কিছু অংশ তোমার জন্য রাখো, নয় যে অন্য কারো কাছে হাত পাতবে। কথা বলে ঠিক। তখন কাব ইবনে মালিক খাইবার থেকে গনিমত যেই অংশটা পেয়েছিল, খাইবারের যুদ্ধে যে গনিমতটা পেয়েছিল, সেটা বাদ দিয়ে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। শুকরিয়া স্বরূপ। কাব ইবনে মালিক বলেন, এই যে সত্য কথা বলার কারণে, ওগো আল্লাহ নবী, আজকে আমার তওবা কবুল হলো শুধুমাত্র সত্য কথা বলার কারণে। জোরে বলেন, কি কথা বলার কারণে? সত্য কথা বলার কারণে। আমি আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচব, ততদিন পর্যন্ত একটা মিথ্যা কথা বলবো না। কাব ইবনে মালিক যখন এই ঘটনা বর্ণনা করেন, তিনি লেখেন, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি কাব ইবনে মালিক একটা মিথ্যা কথা বলি। as-sidqu yunji, সত্য কি দেয়? মুক্তি দেয়। জোরে বলেন, সত্য কি দেয়? ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা কি করে? ধ্বংস করে। জোরে বলেন, মিথ্যা কি করে? ধ্বংস করে। এর জন্য আমরা সত্যবাদী হওয়া দরকার আছে তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন, আমাদের সত্যবাদী হওয়া লাগবে। কারণ আমরা যদি সত্যবাদী হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নেয়ামতগুলো আমাদের বৈধভাবে ভোগ করাবেন। যেটা বলেন, কিভাবে ভোগ করাবেন? বৈধভাবে ভোগ করাবেন। যে কথা বলতেছিলাম, এক নম্বর আমানতওয়ালা হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে। 2 নম্বর সত্যবাদী হওয়া লাগবে। জোরে বলেন, 2 নম্বর কি হওয়া লাগবে? সত্যবাদী হওয়া লাগবে। 3 নম্বর হলো হুসনু খুলুকিন, ভালো আচরণ করা লাগবে। জোরে বলেন, কি আচরণ করা লাগবে? ভালো আচরণ করা লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা কেউ না কেউ আমাদের জীবনের প্রত্যেকেই, জীবনের তো অনেকটা দিক থাকে। যখন এখানে যারা আছেন, কেউ না কেউ কারো বাবা, কথা বলেন ঠিক কিনা? আবার কেউ আছেন কারো স্ত্রী, মানে কারো আপনার স্বামী। আবার কেউ এখানে আছেন কারো নানা আছেন এখানে, কেউ আছেন কারো ভাই, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ তার জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষ ভালো হতে পারে না। কোনো মানুষ স্বামী হিসেবে ভালো হতে পারে, কোনো মানুষ সন্তান হিসেবে ভালো হতে পারে, কিংবা দেখেন তৃতীয় অপশন, লেনদেনের ক্ষেত্রে লোকটা ভালো। কোনো মানুষের সাথে ভালো আচরণ করতে পারে, লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা আছে, কিন্তু স্বামী হিসেবে সে ভালো না। স্বামী হিসেবে ভালো থাকতে পারে, লেনদেন হিসেবেও সে ভালো থাকতে পারে, কিংবা সে নেতা হিসেবে ভালো না। একটা মানুষ তার জীবনের প্রত্যেকটা সেক্টরে ভালো হতে, কথা বলেন, ভালো হতে পারে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী আমাদের জন্য, যিনি তার জীবনের প্রত্যেকটা সেক্টরে তিনি পারফেক্ট ছিলেন। জীবনের প্রত্যেকটা দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? পারফেক্ট ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ছিলেন কিনা? জোরে বলেন।
মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ছিলেন না? স্বামী হিসেবে তিনি কি পারফেক্ট ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পিতা ছিলেন না? পিতা হিসেবেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফেক্ট ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নানা ছিলেন না? নানা হিসেবেও তিনি পারফেক্ট ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেশ নায়ক ছিলেন না? দেশ নায়ক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন মুহতারাম হাজিরিন? এজন্য আমরা যদি আমাদের জীবনে ভালো আচরণ করতে চাই, উত্তম আচরণ ফিট করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ব্যতীত আমাদের জন্য সম্ভব। এজন্য আমাদের প্রত্যেককেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন পড়তে হবে, জানতে হবে। রাসূল আপনার নানা হিসেবে কেমন ছিলেন জানতে হবে। একজন সেনাপতি হিসেবে রাসূল কেমন ছিলেন, কেমন তার আচরণ ছিল, সেগুলো আমাদের জানা লাগবে। কথা বলেন ঠিক কি? এজন্য মুহতারাম হাজিরিন, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, কোন মানুষ যদি দুনিয়ার নেয়ামতগুলো বৈধভাবে ভোগ করতে চায়, 3 নাম্বার যেই গুণ লাগবে সেটা হলো ভালো আচরণ করা, হুসনু খুলুকিন, ভালো আচরণ করা। যদি বলেন কি আচরণ করা? প্রশ্ন আসতে পারে, হুজুর শুধুমাত্র মুসলমানের সাথে কি ভালো আচরণ করবো নাকি কাফের মুশরিক হিন্দুদের সাথে ভালো আচরণ করব? আমার বন্ধুগণ, শুধুমাত্র মুসলমানদের সাথে ভালো আচরণ করার কথা ইসলাম আপনাকে বলেছে। একটা অমুসলিম যে কোনোদিন আপনার কোনো ক্ষতি করে নাই, হক মারে নাই, আপনি তার সাথে ভালো আচরণ করবেন, এটাই হলো ইসলাম। এটা কি? একটা চতুষ্পদ জন্তু। সুর দিতেছি না, ভালো লাগতেছে না কথা? সুর দিলে ভালো লাগে নাকি? সবটাই শোনা দরকার আছে। একটা চতুষ্পদ জন্তু কুকুর। কুকুর আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট প্রাণী নাকি নিকৃষ্ট প্রাণী? জোরে বলেন। একটা কুকুর যদি আপনার কোনো ক্ষতি না করে থাকে, এই কুকুরকে বিনা অপরাধে আঘাত করা ইসলামী শরীয়ত আপনার জন্য জায়েজ করে না। একটা বিড়াল আছে ঘরে, পোষেন আপনি, কি বিড়াল, আপনি বিড়ালকে খাবার দেন না, বিড়ালকে পানিও দেন না, বিড়ালকে আহার্য দেন না, আপনি মুত্তাকি হতে পারবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ভালো আচরণ শুধু মুসলমানদের সাথে করব নাকি কাফেরদের সাথে করব? কাফেরদের সাথেও করা লাগবে, অমুসলিমদের সাথে করা লাগবে। যদি তারা আমার কোনো কি না করে, ইসলাম এবং মুসলমানদের উপর আঘাত যদি না তারা করে, তাদের সাথে ভালো আচরণ আমার করা লাগবে। ঠিক তদ্রূপভাবে একটা চতুষ্পদ জন্তুর সাথেও ভালো আচরণ করা লাগবে যদি সে আমার কোনো ক্ষতি না করে। এটা হলো ইসলাম। 4 নাম্বার হলো, দুনিয়ার নেয়ামতগুলো যদি বৈধভাবে ভোগ করতে চাই, আগেই বলেছি, আজকে পৃথিবীর মধ্যে হানাহানি মারামারি, এই পৃথিবীর মধ্যে রাহাজানি কেন? দুনিয়ার নেয়ামতগুলো ভোগ করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিংবা জমি, কারো না কারো জমি দখল করার জন্য জমি বুক করবে, বাসা বুক করবে, ফ্ল্যাট বুক করবে, গাড়ি বুক করবে, কিংবা দুনিয়ার নেয়ামতগুলো যে কোনো, এই যে ঝগড়াঝাটি, যে কোনো সমস্যা, এই সব সমস্যার মূল কেন্দ্র হলো দুনিয়ার নেয়ামতগুলো ভোগ করার কথা। এজন্য দুনিয়ার নিয়ামতগুলো যদি আমরা ভোগই করতে চাই, আমরা হারামে কেন যাব? উত্তম পন্থা অবলম্বন করি। কথা বলেন ঠিক কিনা? বৈধভাবে ভোগ করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিপস দিয়ে গেছেন। 4 নাম্বার হলো, দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করার 4 নাম্বার যে গুণটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো হালাল রিজিক ভক্ষণ করো। জোরে বলেন, কি রিজিক ভক্ষণ করো? আরো জোরে বলতে হবে, হালাল রিজিক ভক্ষণ করো। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, রিজিক 2 প্রকার। জোরে বলেন, রিজিক কয় প্রকার? রিজিক হলো 2 প্রকার। এক প্রকার রিজিক হলো হালাল রিজিক। জোরে বলেন, কি রিজিক? আরে এক প্রকার রিজিক হলো হারাম রিজিক। হালাল রিজিক কাকে বলা হয়? যেই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ অনুযায়ী অন্বেষণ করা হয়, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপার্জন না করা হয়, যেই রিজিক ইসলামী শরীয়ত সম্মত পন্থায় উপার্জন করা হয় এবং ভক্ষণ করা হয়, এটা হলো হালাল রিজিক। ঠিক তদ্রূপভাবে আরেক প্রকার রিজিক হলো হারাম রিজিক। যেই রিজিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নয়, যেই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নয়,
যেই রিজিক ইসলামী শরীয়ত সম্মত পন্থায় নয়, বরং অন্যায়ভাবে উপার্জন করা হয় এবং ভোগ করা হয়, সেটা হলো হারাম রিজিক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে এক্ষেত্রে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। কারো যদি হালাল রিজিকের ব্যবস্থা না হয়, কারো যদি হালাল রিজিকের ব্যবস্থা না হয়, এই লোকটা হারামেও যদি না যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, জোরে বলেন কার উপর তাওয়াক্কুল করে, হালাল রিজিক ব্যবস্থা হয় নাই, ঠিক তদ্রুপভাবে হারামেও যায় নাই, এই লোকটা পূর্ণরূপে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছে, ওগো আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবি। এমন যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর কাছে উত্তম রূপে ভরসা করো, তাওয়াক্কুল করো, লারাযাকাকুম, ওই আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে ওই আল্লাহ একটা পাখিকে রিজিকের ব্যবস্থা করে দেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, একটা পাখি সকালবেলা যখন তার গড় থেকে বের হয়, নীড় থেকে বের হয়, পেট খালি অবস্থায় বের হয়। কথা বলেন ঠিক কিনা? বিকেল বেলা যখন এই পাখিটা তার নীড়ে ফিরে, বিকেল বেলা যখন এই পাখিটা তার ঘরের মধ্যে ফিরে, পেট ভরা অবস্থায় ফিরি, পেট পূর্তি অবস্থায় ফিরি, আওয়াজ করে বলেন, এই যে একটা পাখি সকালবেলা খালি পেটে বের হলো, বিকেল বেলা পাখিটা পেট ভরা অবস্থায় বাসায় ফিরলো, এই পাখিটাকে কে রিজিকের ব্যবস্থা করে দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর কাছে তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসা করার উপর ভরসা করো, ভরসা করার মতো ভরসা করো, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, ওই আল্লাহ তোমাদেরকে একটা পাখিকে যেমনি ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, তোমাদেরকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, হালাল রিজিকের ব্যবস্থা হয় নাই তো কি হয়েছে? হারামে যাওয়া যাবে না, আল্লাহর কাছে তাওয়াক্কুল করা লাগবে, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই ভরসা করেন। আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর। জোরে বলেন কার? বিচরণশীল যত প্রাণী রয়েছে, যেই প্রাণী চলতে পারে, ফিরতে পারে, যেই প্রাণী নড়তে পারে, যেই প্রাণীর পেট আসে, ক্ষুধা আসে, ওই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। কথাটা আল্লাহর। আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো মানুষ বলে নাই। দুনিয়ার সমস্ত প্রাণী, দুনিয়ার সমস্ত জীবদের রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহর উপর দুনিয়ার কোন মহাশক্তি, দুনিয়ার কোন পরাশক্তি এই দায়িত্ব আবশ্যক করে দেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, অনেক সময় আমরা একটা কথা বলি, অমুক লোক খাবার অভাবে মারা গেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, কোন লোক খাবার অভাবে মারা যায় না।
খাবার অভাবে কোনো মানুষ মারা যায় না, কোনো প্রাণী কখনো খাবার অভাবে মারা যায় না। এই প্রাণীটার হায়াত যখন শেষ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তখন রিজিক শেষ হয়ে যায়। হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এই লোকটা মারা যায় কোনো প্রকার দুরারোগ্য ব্যাধি ব্যতীত, এই লোকটা মারা যায়। আমরা মনে করি এই লোকটা হয়তো খাবার অভাবে মারা গেছে, অথচ লোকটা খাবার অভাবে মারা যায় নাই। আল্লাহর পক্ষ থেকে হায়াত শেষ, আয়ুকাল শেষ। আর যখন আয়ুকাল শেষ হয়ে গেছে, এই বান্দাটার রিজিকের সরবরাহ বন্ধ হয়ে গেছে। বান্দাটার রিজিকের সরবরাহ যখন বন্ধ হয়ে গেছে, এই বান্দাটা ইন্তেকাল করছে। রিজিকের অভাবে কেউ মরে না, রিজিকের অভাবে কেউ মরে না, কারণ রিজিকের দায়িত্ব কে? আরো জোরে বলতে হবে কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? এই আয়াতের তাফসীর ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন। কি ঘটনা? তিনি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একটা কাফেলা, একটা দল মদিনায় হিজরত করে আসছে। মদিনায় আসার পর খাবার দাবার আহার্য শেষ হয়ে গেছে, তাদের পানিও শেষ হয়ে গেছে, রিজিক শেষ হয়ে গেছে। রিজিক শেষ হয়ে যাওয়ার পর নিজেরা পরামর্শ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পরামর্শ করলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা একটা প্রতিনিধি পাঠাবো, যেই প্রতিনিধি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আমাদের অবস্থা জানাবে যে আমাদের খাবার দাবার আহার্য শেষ হয়ে গেছে, হয়তোবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। এই আশায় পরামর্শ করে একজন লোক পাঠানো হলো। যেই লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, যাওয়ার আগে দরজার কাছাকাছি যখন গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে পাঠ করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। ওই লোকটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত তেলাওয়াত শুনলো, আয়াত শোনার পর অর্থ বুঝলো, মর্ম বুঝলো, বুঝার পর সে চিন্তা করলো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাহলে নিঃসন্দেহে আমরা আশআরী গোত্রের লোকেরা আমাদেরও রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। সুতরাং আমি আল্লাহর নবীর কাছে রিজিক চাব না, হয়তো তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই কথা বলে, এই কথা ভেবে সেই দূত চলে গেল। যাওয়ার পরে আশআরী গোত্রের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, হে আশআরী গোত্রের লোকেরা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে নুসরত আসতেছে, সাহায্য আসতেছে, আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এভাবে যখন বলল, লোকেরা মনে করলো এই লোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, যাওয়ার পরে আমাদের রিজিকের অবস্থা জানিয়েছে, খাবার শেষ হয়ে গেছে এটা জানিয়েছে, হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য রিজিক পাঠাবেন, এটা ভেবে তারা বসে রইল। কতক্ষণ পর একজন লোক খাঁচা ভর্তি রুটি আর গোশত নিয়ে সেই জায়গায় উপস্থিত হলো। সকলেই মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। তারা খাবার খেলো, খাবার খেয়ে তাদের পেট ভরে গেল, অতিরিক্ত খাবার বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর তারা চিন্তা করলো, এই খাবারটা নষ্ট করা দরকার নাই, বরং যে নবী আমাদেরকে খাবার দিলেন এই খাবারগুলো তার কাছে পাঠিয়ে দিয়ে সে হয়তো বা অন্যদের কাছে বিলি করে দিবেন। অন্য লোকের মাধ্যমে খাবার পাঠিয়ে দেওয়া হলো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর বলল, আল্লাহ যে রিজিক আপনি আমাদের জন্য পাঠিয়েছিলেন, এই রিজিক আমরা খেয়েছি, খাওয়ার পরে এগুলো বাড়তি হয়েছে, বৃষ্টি হয়েছে, ভাবলাম নষ্ট না করি এগুলো আমরা আপনার কাছে নিয়ে আসি, তাই নিয়ে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রিজিক তো আমি পাঠাই নাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পূর্ণ ঘটনা যখন বলা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রিজিক আমি নই, বরং ওই সত্তা পাঠিয়েছেন যিনি সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদেরকে রিজিক পাঠিয়ে এটা প্রমাণ করেছেন রিজিকের দায়িত্ব শুধুমাত্র কেবল একজন। জুড়ে বলেন কি? বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর জান্নাতি খাবার খাওয়াইয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি তোমাদের কাছে প্রচন্ড রৌদ্রের মধ্যে তোমরা থাকতে পারো না, একটা মেঘ খণ্ডের মাধ্যমে তোমাদেরকে আমি ছায়া দান করেছি। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার প্রেরণ করেছি। এই জান্নাতি খাবার তোমরা খেয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে জান্নাত থেকে রুটি এবং হালুয়া পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান্না এবং সালওয়া নামক রিজিক আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের হালাল রিজিক ভক্ষণ করা লাগবে। যেটা বলেন, কি রিজিক ভক্ষণ করব? হালাল রিজিক ভক্ষণ করব। ভালো করে বোঝানোর চেষ্টা করুন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদেশ মুমিনদেরকে করেছেন, ঠিক তদ্রূপভাবে এই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকেও করেছেন, মুমিনদেরকেও করেছেন, আবার রাসূলদেরকেও করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিঃসন্দেহে আল্লাহ পুত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, ওই আল্লাহ পুত পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। একটা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে করেছেন, আবার সেই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে করেছেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, উত্তম খাবার গ্রহণ করুন, ওয়া আমালু সালিহান, নেক আমল করুন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আবার কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দান করেছি তা থেকে উত্তম খাবার তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দেন। সুম্মা যাকারা রাজুল ইতিলুস সাফার আশআসা আকবার। এক লোকের উদাহরণ দেন, যেই লোকটা দীর্ঘ পথ সফর করে এসেছে। আশআসা আকবার, দীর্ঘ পথ সফর করার কারণে চুলগুলো এলোমেলো। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করতেছে, ওগো আল্লাহ, অমুক জিনিস দাও, ওই জিনিস দাও, এই বিপদে আছি, সেই বিপদে আছি। ওমাতআমুহু হারামুন, সে যে খাবার খেয়ে দোয়া করতেছে এটা হলো হারাম। ওমাশরাবুহু হারামুন, সে যে পানি পান করে আল্লাহর কাছে দোয়া করতেছে এটা হলো হারাম। ওমালবাসুহু হারামুন, সে যে পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করতেছে এটা হারাম। অগুযিয়া বিল হারাম, তার যে শরীর হয়েছে এই শরীর হারাম উপায়ে উপার্জিত টাকা খেয়ে এই শরীর হয়েছে। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে ওই আল্লাহ কিভাবে দোয়া কবুল করবে? আমার বন্ধুগণ, বোঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য রিজিক হালাল হওয়া শর্ত। জোরে বলেন, ইবাদত কবুল হওয়ার জন্য কি শর্ত?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম, যে একটা কাপড় ক্রয় করলো 10 দিরহামে, ওয়াফিহি দিরহামুন হারাম, ওই 10 দিরহামের মধ্যে থেকে একটা দিরহাম হলো হারাম, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, ওই 1 পয়সা হারাম, 9 টাকা হালাল, 1 পয়সা হারাম, ওই 1 পয়সা হারাম টাকায় কেনা জামা শরীরের মধ্যে যতক্ষণ থাকে, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, আল্লাহ কোন নামাজ কবুল করেন না। 10 টাকা দিয়া একটা কোট কিনছি, কত? 10। কয় টাকা হারাম? 1 টাকা হারাম। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আছে নামাজ কবুল হবে? কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করতে গেলে কয় আমল? জোরে বলেন, দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করতে গেলে কত আমল? 4 আমল। 1 নম্বর আমানতের হেফাজত করা লাগবে। জোরে বলেন, কিসের হেফাজত করব? আমানতের হেফাজত। 2 নম্বর হলো আপনার সিদক হাদিসিন, সত্য কথা বলা, সত্য কথা বলতে হবে। 3 নাম্বার হলো হুসনু খুলুকিন, ভালো আচরণ করা লাগবে। 4 নাম্বার হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করা লাগবে। এই 4 আমল, এই 4টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কোনো জিনিস যদি নাও থাকে তথাপিও আল্লাহ বৈধভাবে আমাদেরকে দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।